নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। চালচিত্র ছবিটা দেখলাম। ডিসেম্বর মাসে 2024 সালে মুক্তিপ্রাপ্ত ছবি চালচিত্র। এতদিন পর বিনা ইউটিউবার আমি দেখছি, যেহেতু সিনেমা নিয়ে চর্চা করি তাই কথাটা মেনশন করলাম। আমার দেখাটা অনেক আগেই উচিত ছিল, কিন্তু কেন দেখিনি সেটা ভিডিও শেষে গিয়ে বলবো। এখন হইচইয়ে রিলিজ করে দেওয়া হয়েছে, দেখলাম ছবিটা। আমার কাছে ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। যদি ভালো দিক নিয়ে কথা বলতে হয় তাহলে এই ছবিটার ডিরেক্টরের প্রশংসা করতে হয়। খুব ভালো ডিরেকশন দেখলাম, ডিরেকশনটা বেশ ডিটেলড। উনি ছোটখাটো জিনিসগুলো লক্ষ্য করে যত্ন নিয়ে ছবিটা বানিয়েছেন। ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি একটা মোটামুটি বাজেটে রেখে বানানো হয়, এখানে কার্পণ্য করা হয়নি সেই অর্থে। তো ক্রিস্টাল ক্লিয়ার একটা ঝাঁ চকচকে ব্যাপার রয়েছে, ছবি দেখতে দেখতে আই সুদিং ব্যাপারটা পাবে। শুরু থেকেই কিন্তু তোমার একটা ইন্টারেস্ট গ্রো করতে শুরু করবে এবং ছবিটা দেখতে দেখতে তুমি বোর হবে না। বিজিএম কিছু কিছু জায়গায় দুর্দান্ত, কিছু কিছু জায়গায় অ্যাড্রেনালিন রাশটা হয়। ওয়ার্ল্ড বিল্ডিং, আমি ওই ওয়ার্ল্ডটায় ঢুকে গেছি। অভিনয় খুব ভালো করেছেন প্রত্যেকে। চারজন যে পুলিশের চরিত্র আছে ইকুয়ালি ইম্পর্টেন্ট এখানে। প্রত্যেকে হিরো যে চারজন রয়েছে তাদের নিজস্ব ফ্যামিলি অ্যাঙ্গেল, লাভ অ্যাঙ্গেল সমস্ত রয়েছে, ইম্পর্টেন্স আছে। এমন নয় যে ঢোকাতে হয় ঢুকিয়ে দিল। ইমোশনাল সিন ওয়ার্ক করে অ্যাকচুয়ালি। খারাপ দিক নিয়ে যদি বলতে হয় তাহলে যার জন্য সূত্রপাত, যার জন্য এত বিপদের শুরু, তার যে একটা পরিণতি হবে তখন গিয়ে তো একটা অডিয়েন্স হিসেবে আমরা শান্তি পাই, সেই পরিণতি নেই এই ছবিতে। কিছু কিছু জায়গায় গায়ে বিশাল কাটা দিচ্ছে, আমি একদম একদম ঢুকে যাচ্ছি, একদম থ্রিলিং ভাইবটা পাচ্ছি। আবার কিছু কিছু জায়গায় ওটা মিসিং হয়ে যাচ্ছে, মানে এই উঠছেই পড়ে যাচ্ছে। তাই এটাকে না থ্রিলার বলা তো হচ্ছে, কিন্তু থ্রিলার বলা যাবে না। মানে আমরা ভালো গল্প বলতে পারি। অপূর্বর কথা মেনশন করছি, এখানে ফাটিয়ে দিয়েছে। এখানে যে কোনো আমাদের ইন্ডিয়ান যে অ্যাক্টাররা রয়েছে, তুখর তুখর তো অভিনেতারা রয়েছে, তারা অপূর্বর সামনে ফিকে হয়ে যাবে। অপূর্ব যখন আসবে, স্ক্রিন প্রেজেন্স, তার গলার আওয়াজ, যেভাবে সে কথা বলছে, সবাই তার সামনে তখন ফিকে। ওভারঅল একটা খুব ভালো স্মার্ট ছবি, তো বেশ ভালো লেগেছে। আমি যে কারণে ডিসেম্বর মাসে দেখিনি ছবিটা, দেখা উচিত ছিল বিনা ইউটিউবার যেহেতু সিনেমা নিয়ে চর্চা করতে এসেছি এতদিন পর কেন, সেটার উত্তর হচ্ছে সেই সময় খাদান এসেছিল। এবং আমার এই টিজার বা ট্রেলার, আমি যখন এটা নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন ভিডিওতে, আমি এর প্রশংসা করেছি, আমার এতটা ভালো লেগেছিল। তার সত্ত্বেও আমি যাইনি, কারণ সেই ভিডিওগুলোতে এর বিষয়ে যখন কথা বলছিলাম চালচিত্র, আমি একটা আক্ষেপ করছিলাম যে এই ছবিটাকে অন্য সময় আনলে, অন্য কোনো ফেস্টিভ্যালে, এই ছবিটা অনেক বেশি ব্যবসা করতো। এ কথাটা কিন্তু আমি বলেছিলাম। যে দিকটা বিলুপ্ত প্রায়, মানে খাদান ছবিটা আসছিল, ওই টাইপের ছবি কোথাও হচ্ছে না, তো সেই ছবিটাকে সাপোর্ট করব। আমার এই ছবিটাকে দেখে ভালো লাগছিল, প্রমিসিং লাগছিল, প্রশংসা করে গেছি। কিন্তু আমি বলেছিলাম সিনেমা হলে গিয়ে দেখবো না, কারণ এই সময় কেন রিলিজ করাচ্ছে, রিলিজ পিছিয়ে দিক, স্পেস ছাড়ুক। খাদানের মতন ছবি ফিরছে, সবাই স্পেস ছেড়ে দিলে এটা হচ্ছে ইউনিটির সাইন। সেক্ষেত্রে যেরকম ছবি হয় না, যেহেতু ওয়ার্ক করছে বা করবার সম্ভাবনা রয়েছে, গান টান সেই সময় সমস্ত হিট হচ্ছিল রিলিজ হওয়ার আগে, তো তাকেও দিয়ে এরা সবাই ছেড়ে দিত, ব্যবসাটা 22-23 কোটির জায়গায় 30-এ যে পৌঁছতো, 30 কোটি 32 কোটিতে যেত। সেই জায়গা থেকে আমার আক্ষেপ ছিল, সেই কারণে আমি সিনেমা হলে বাদবাকি একটা ছবিও সেই সময় দেখতে যাইনি। হইচই এসে গেছে, তোমাদেরকে দেখতে বলবো। এই সৃজিত মুখার্জির টপ কম্পিটিটর চলে এসছে। আর কিছু বছর ধরে এনার এই ঘরানার ছবি বানিয়ে যাওয়া উচিত। ইনি সৃজিত মুখার্জির জায়গা তো নিয়ে নেবেনই, এবং সৃজিত মুখার্জিকে আরামসে টপকে যেতে পারেন।